আমাদের মেয়েদের সময় বেশি যায় পড়াশোনার ক্ষেত্রে, কারণ আমাদের নানান সমস্যা থাকে, পরিবার মাতৃত্বকালীন যেসব কারণে আমরা মেয়েরা পিছিয়ে যাই। তো এখন আমরা শুধু এইটুকুই চাই যে মেয়েদের জন্য 37, 35 এবং স্বার্থ সাপেক্ষে এটা উন্মুক্ত করা হোক। আমরা বেশি কিছু চাই না, শুধু চাই যে নারীর আমরা যেন, এবং আমাদের দাবিটাও যৌক্তিক, তো আমাদের এই দাবিটা যেন মেনে নেওয়া হয়। ভাই বোনগুলো একটু মুখের সামনে নিয়ে কথা বলেছি। আমাদের সবসময় আমরা 35 লোকে আমাদের আওয়াজ ছিল, আমরা এটা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি এবং গত 12 বছর ধরে আমরা এটা নিয়ে আন্দোলন করছি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তো 32 চাই নাই, এই প্রজ্ঞাপন আমরা চাই না। তাহলে আমার প্রশ্ন আপনি কই থেকে আসলো? এই যে 32 আপনি দিলেন, আপনি এটা কার পরামর্শ দিয়েছেন? আপনি এই জনপ্রশাসন সংস্কার কমিশন করে দিলেন, আপনি সংস্কার কমিটি করে দিলেন, করে দিয়ে আপনি সেখানে এক্সপার্ট নিয়োগ করলেন। সে নিয়ে আপনার সরকারের নিয়োজিত এক্সপার্ট যারা আছে তারা হচ্ছে 35 ছেলেদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে 37। তো আপনি তো আপনার এক্সপার্টের কথা মানলেন না। আপনি কয়েকজন ঢাকা আমাদের ছোট ভাই, আমাদের জুনিয়র যারা, আমরা যারা এই আন্দোলন সংগ্রাম করেছি আমাদের থেকে অনেক জুনিয়র তারা আছে, তারা উপদেষ্টা হয়েছে, তাদের কথা মতো আপনি সেই 32 দিলেন। এটা তো আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের কথার মতো তো আপনি পলিসি মেকিং করতে গেলে আপনার সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতে হবে, সারা বাংলাদেশের জনমত আপনার যাচাই করতে হবে, মানুষ কি চায়, আপনার ছাত্র সমাজ, যুব সমাজ, ছাত্র জনতা কি চায়। আজকে মানুষ যেখানে 35-এর পক্ষে একতাবদ্ধ রয়েছে, উন্নতের পক্ষে একতাবদ্ধ, সেখানে আপনি মানুষের জনমতকে, জনদাবিকে আপনি উপেক্ষা করে আপনি যদি সেখানে একটা জনদাবিকে, জনমত যাচাই না করে আপনি কয়েকজন তরুণ উপদেষ্টার কথা মতো এক্সপার্টদের কথা ভায়োলেট করে আপনি যদি সেখানে 30 দেন, তাহলে এটা আমরা প্রহসন মনে করছি, এটা আমরা সবচেয়ে বড় বৈষম্য মনে করছি। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান, আমাদের প্রতিবাদ, আমাদের কণ্ঠস্বর, আমাদের আওয়াজ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। তাহলে আপনি আমাদের সাথে বৈষম্য করছেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা 26 বছর ধরে যে সার্টিফিকেটগুলো অর্জন করি, আপনি কোন অথরিটি, আপনি কে আমার সার্টিফিকেটকে মাত্র 4 বছর পরে, 6 বছর পরে আপনি বাতিল করার? আপনি ডেট এক্সপায়ার বলছেন আমাকে, আপনি আমাকে বলছেন আমি শেষ হয়ে গেছি, আপনি আমাকে বলছেন আমার ডেট ওভার হয়ে গেছে। আপনি সেই ডিসিশন দেওয়ার কে? আপনি সেই অধিকারটা আপনাকে কে দিয়েছে? রাষ্ট্র তো আমাদের সাথে এই যে 26 লক্ষ সাধারণ বৈষম্য করতে পারে না। আর একটা বিষয় হচ্ছে, আমাদের মধ্যে আমরা ছাত্র সমাজ সারা বাংলাদেশ থেকে একতাবদ্ধ, আমাদের সিনিয়র জুনিয়র আমরা সবাই হচ্ছে আগামী 24 তারিখ নিয়ে, আমরা 24 নভেম্বর নিয়ে আমরা একতাবদ্ধ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা একই পরিবার, আমরা ভাই ভাই হয়ে আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আমরা আমাদের দাবি আদায় করব। আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনার দেখুন, যে কোটা বিরোধী আন্দোলন আমরা করেছি, সেই আন্দোলনটি থেকে আমি বলতে চাই এই 35 অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি গণদাবি, এটা জনমত অনেক বেশি, এটা পপুলারিটি অনেক বেশি। কারণ এটা এখানে আমি বলতে চাই, কারণ হচ্ছে আপনি রিজার্ভেশন থাকলেও আমার মেধা দিয়ে কিন্তু আমি চাকরিতে যেতে পারবো। আপনি মনে করেন 40% রিজার্ভেশন রয়েছে, বাকিটা আমার মেধা দিয়ে আমার সুযোগ রয়েছে কোটা থাকার পরও। কিন্তু আপনি যখন 32 করে দিচ্ছেন, আপনি যখন ব্যারিয়ার দিয়ে দিচ্ছেন, আপনি যখন আমাকে কাছের সিলিং যখন আমার মাথার উপর দিয়ে দিচ্ছেন, যেটাতে আমি কাছের সিলিংটাকে আমি আপনাকে বুঝাচ্ছি। কাছের সিলিং হচ্ছে আমি যখন মনে করেন আমি একটু নিচু হয়ে আছি বা বসে আছি, তো আমি তো কাছের সিলিং, আমার মাথার উপর কাছের সিলিং দেওয়া, তো আমি সেটা দেখি না। তো আমি যখন দাঁড়ায় যাচ্ছি, আমি সেখানে বাড়ি খাচ্ছি, সেখানে আমার মাথা লেগে আমি আঘাত পাচ্ছি, সেটাকে কাছের সিলিং বলে। আপনি সেরকম আমাকে সিলিং দিয়ে দিচ্ছেন, কাছের দেওয়াল দিয়ে দিচ্ছেন, আমাকে ব্যারিয়ার দিয়ে দিচ্ছেন, যে ব্যারিয়ার আমার অধিকার ক্ষুণ্ণ করে, যে ব্যারিয়ার আমার বৈষম্য সৃষ্টি করে। এই রাষ্ট্রে আমরা বৈষম্য চাই না, এই রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবে না। আগামী দিনে আমরা এই রাষ্ট্রে কোনো ধরনের কোনো বৈষম্য চাই না, শুধু 35 নয়, এই রাষ্ট্রে আমরা কোনো ধরনের বৈষম্য দেখতে চাই না। আমরা যুব সমাজ, আমরা ছাত্র সমাজ, আমরা এই রাষ্ট্রকে বৈষম্যহীন একটি রাষ্ট্র চাই, আমরা উন্নত একটি রাষ্ট্র দেখতে চাই। এই রাষ্ট্রে আমরা কোনো বৈষম্য দেখতে চাই না। আর হচ্ছে আপনার এখানে উন্নত বিষয় দেখেন, আমাদের মানসিকতা সমস্যা, আমাদের যারা পলিসি মেকিং রয়েছে তাদের মানসিকতা সমস্যা। কারণ হচ্ছে উন্নত বিশ্বগুলো যদি আজকে 162 দেশে 35 এবং হচ্ছে শত সাপেক্ষ উন্নত করে
তারা যদি এগিয়ে যেতে পারে, তারা যদি হচ্ছে ডেভেলপমেন্ট করতে পারে, তারা যদি তাদের দেশকে এগিয়ে দিতে পারে, তাদের জাতিকে, তাদের নাগরিকদের যদি তারা সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে উন্নত এবং হচ্ছে 35 এবং উন্নত 162 দেশে তারা যদি এই পলিসি মেকিং করে, তারা যদি সুযোগ সুবিধা পায়, তারা যদি উপকৃত হয়, আপনি কেন বলছেন যে বাংলাদেশে হচ্ছে এখানে 35 দিলে, এখানে হচ্ছে আপনার উন্নত করে দিলে আমাদের হচ্ছে বেকারত্ব তৈরি হবে? আপনি সেটা কি পথ দেখাচ্ছেন, কি এক্সকিউজ দেখাচ্ছেন? আপনি পরিষ্কার করুন। আমরা মনে করছি, ছাত্র সমাজ মনে করে এটা বৈষম্য, এটা আপনাদের মানসিকতার সমস্যা রয়েছে। আমরা বলতে চাই এই ধরনের মানসিক সমস্যা, যে মানসিকতার সমস্যা, এগুলো আপনারা পরিহার করুন। আপনারা চাকরির বিষয়গুলো নিয়ে আপনারা এই যে এগুলো নিয়ে আপনি স্টাডি করুন, এগুলো নিয়ে আপনারা হচ্ছে আপনারা যাচাই করুন বিভিন্ন রাষ্ট্রের পলিসি কি পলিসি আছে, বিভিন্ন উন্নত দেশগুলো কি পলিসি তারা মেকিং করে, তারা হচ্ছে উন্নত করেছে তাদের দেশগুলোতে, আপনারা সে ব্যাপারে ইয়ে করুন। পরিশেষে একটি কথাই বলবো, আমাদের আগামী 24 তারিখ আমরা গতকালকে আমাদের সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা দিয়েছি, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, সেটা সারা বাংলাদেশে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আগামী আমরা এতদিন থেকে আমরা তো সুশৃঙ্খল অত্যন্ত ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করেছি। আগামী আমরা যেমন আমরা সুশৃঙ্খল ভাবে ছিলাম, আমরা কিন্তু উচ্ছৃঙ্খল হতেও জানি। দাবি কিন্তু আমরা উচ্ছৃঙ্খল হয়ে কিভাবে দাবি আদায় করতে হয় সেগুলো আমরা জানি। সুতরাং আমরা বলতে চাই, আমাদেরকে উচ্ছৃঙ্খলতা বাধ্য করবেন না, আমরা সুশৃঙ্খলতা আমরা চাই। আমাদের 35 আপনারা দিয়ে দেন, আমরা ঘরে ফিরে যাব, আমরা পড়ার টেবিলে বসবো, আমরা পড়ার টেবিলে বসে আমরা হচ্ছে আমাদের আপনারা করে দেন। আর আগামী 24 তারিখ যেহেতু সারা আমাদের যে সহযোদ্ধারা রয়েছে, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা আমাদের সাথে একত্রিত হয়েছে, আমরা সিনিয়র জুনিয়র সবাই একতাবদ্ধ হয়ে, সবাই একমত পোষণ করে, ঐক্য হয়ে আমরা হচ্ছে 24 তারিখের আমাদের সমাবেশ ঘোষণা করেছি। আমরা সেটা শাহবাগে তার যে জনমতের যে গণজাগরণের প্রতিফল, যে গণসৃষ্টি হয়েছে, সেটার প্রমাণ, সেটা প্রতিফল আগামী 24 তারিখে দেখবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো, বিজয়ীর বেশে, বীরের বেশে ঘরে ফিরবো। আমরা পরিশেষে একটি কথাই বলবো, আমাদেরকে নিয়ে তালবাহানা করবেন না, আমাদেরকে নিয়ে প্রহসন করবেন না। আপনারা যারা উপদেষ্টা রয়েছেন, প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আপনি যদি আমাদের এই দাবিকে মেনে নেন, আমাদের যদি অধিকার আপনি আদায় করে দেন, বাস্তবায়ন করেন, আগামী দিনে আপনি আমাদেরকে পাশে পাবেন, এই ছাত্র সমাজকে পাশে পাবেন। ধন্যবাদ। যদি 35 না হয় তো কি করবেন? চিন্তা করলেই বোঝা যায়। তো এটা যৌক্তিকতা নিয়ে আমি আর কথা বলবো না। আমরা বিগত 12 বছর যাবৎ আন্দোলন করে আসছি। আমরা সবসময় বলে এসেছি যে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আমরা কিন্তু চাকরিতে প্রবেশের অধিকার চাচ্ছি না, আমরা আবেদন করার অধিকার চাচ্ছি। একটা মানুষ তার শিক্ষা জীবন শেষ করার পরে একটা সময় এসে এই কথা তার মধ্যে কেন মনে হবে যে আজকে আমার কষ্টকৃত শিক্ষা ইনভ্যালিড, আমি এটাকে প্রয়োগ করতে পারছি না। আমরা কিন্তু চাকরিতে প্রবেশের সুযোগ চাচ্ছি না, চাকরিতে প্রবেশের আবেদনের সুযোগ চাচ্ছি। সেটার কোনো বয়স থাকা উচিত না। তার বয়সের সাথে সাথে তার জ্ঞান বৃদ্ধি পায়, তার মধ্যে তার যোগ্যতা বৃদ্ধি পায় আমি মনে করি। এই জন্য মনে করি যে আমাদের যে চলমান আন্দোলনের দাবি ছিল যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 এবং ক্ষেত্র বিশেষে এটা উন্মুক্ত করে দেয়া, আমার মনে হয় এটা যথেষ্ট যৌক্তিক ছিল। আর কেন চাই না, উপদেষ্টা মন্ডলীরা যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা কার সাথে আলোচনার ভিত্তিতে, কার সাথে যৌক্তিকতার ভিত্তিতে তারা 32-এর সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের জানা নেই। এটা নিয়ে যদি আলোচনা করতে হতো বা এটা নিয়ে যদি কারোর সাথে বসতে হতো, যুক্তির যে ব্যাপারগুলো যাদের সবচেয়ে বেশি ভালো জানা আছে, গত 12 বছর যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, তারা এই যৌক্তিকতা, তারা এটার সার্থকতা সবচেয়ে বেশি ভালো বর্ণনা করতে পারবেন। তারা আমাদের কোনো আন্দোলনকারী কোনো প্রতিনিধি দলের সাথে এটা নিয়ে আলোচনা করেননি, কোনো যৌক্তিকতা বিচার করেননি। আমরা জানি না কার সাথে আলোচনা করে বা কার সাথে এটা যৌক্তিকতা বিচার করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমরা জানি যে মহিস্তারের যে কমিশন ছিল তারাও 35 এবং নারীদের জন্য 37 সুপারিশ করেছিলেন। তারপরও কিসের ভিত্তিতে, কিসের যোগ্যতার ভিত্তিতে এই সিদ্ধান্তটা পরিবর্তনের দিকে যাচ্ছে সেটা যৌক্তিকতা আমাদের মাথায় আসছে না। তাই আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের যে প্রাণের দাবি, আমাদের যে যৌক্তিক দাবি, চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 এবং ক্ষেত্র বিশেষে সেটা উন্মুক্ত, এটা অবিলম্বে মেনে নেওয়া হোক এবং এটা বাস্তবায়নের যে পদক্ষেপ দ্রুত থেকে দ্রুততর সময় এটা পদক্ষেপ গ্রহণ করা হোক। অন্যথায় আমরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী ছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানে বিশ্বাসী ছিলাম, আমরা এখনো বিশ্বাসী। আমরা কোনো ধরনের কোনো প্রকার সহিংসতা পছন্দ করি না, কিন্তু আমাদের যদি কঠোর আন্দোলনে কেউ বাধ্য করে, আমরা কঠোরতর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। আমরা সরকারের প্রতি আস্থাশীল, এখন আমরা আস্থা রাখতে বিশ্বাসী। আমরা তাদের কাছে অনুরোধ জানাবো অচিরে আমাদের দাবি মেনে নেওয়া হোক এবং আমাদের দাবির যে যৌক্তিকতা সেটা অনুধাবন করে এটার সপক্ষে পদক্ষেপ নেওয়া হোক। ধন্যবাদ সবাইকে।
আমাদের একটা প্রশ্ন ছিল আপনাদের। আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফতেখার আহমেদ বক্তব্য রাখবেন, তারপরে আমরা শেষ করে একদম মূল পয়েন্টটা ধরে বললেই হবে। এরপর আপনারা শেষ করবেন। আসসালামু আলাইকুম। ভাই মোবাইল একদম সামনে। ক্ষেত্র বিশেষে উন্মুক্ত এবং 35 প্রত্যাশী বন্ধু এবং সহযোদ্ধাগণ, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের দাবিটি সম্পূর্ণই ন্যায্য এবং বাস্তবসম্মত, যেটি আমরা বলে আসছি। আমরা স্বৈরাচারের সময় থেকে, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে আমরা আন্দোলন করেছি। আমরা এই দাবির প্রতি আমরা তাদের কাছে এই দাবি বারে বারে উত্থাপন করেছি, কিন্তু বিগত এই পতিত সরকার আমাদের এই দাবির প্রতি কোনো যৌক্তিক সমাধান করেনি। উপরন্তু এই ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে ব্যাপকভাবে হামলা, নিপীড়ন এবং আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে এই আন্দোলন দমানোর চেষ্টা করেছে। আপনারা জানেন এই যে সরকার আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার, এই সরকারের প্রতি আমাদের অনেক আশা রয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার দায়িত্ব নেবার পরে, ছাত্র জনতার বিপ্লবী সরকার তারা দায়িত্ব নেওয়ার পরে আমরা আশা করেছিলাম যে তারা খুব শীঘ্রই এর যৌক্তিক সমাধান করবেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, আপনারা জানেন আমরা এ নিয়ে কয়েকটা কর্মসূচি আমরা পালন করেছি, কিন্তু তারা এই দাবির প্রতি কোনো কর্ণপাত করেনি। আপনারা জানেন 30 সেপ্টেম্বর আমরা যমুনা অভিমুখে আমরা কর্মসূচি পালন করেছিলাম। যমুনা অভিমুখে আমরা ঘেরাও কর্মসূচি পালন করার সুবাদে আপনারা জানেন জনপ্রশাসন সংস্কার কমিটি যে সুপারিশ করেছিল ছাত্রদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 35 এবং 37 যে সুপারিশ তারা করেছে, সেই সুপারিশটিকে এই সরকার আমলে না নিয়ে তারা আবারও প্রহসন করে সিদ্ধান্ত নিয়েছে 32 করার। আমরা স্পষ্টভাবে বলতে চাই সরকারের প্রতি, ছাত্র জনতার বিপ্লবের সরকার, আপনারা যদি এই ছাত্র জনতার বিপ্লবকে ধারণ করেন, বিপ্লবের স্পিরিটকে ধারণ করেন, তাহলে আপনাদের প্রতি আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি আমরা কোনোভাবে 32-এর জন্য আন্দোলন করে নিই, 32-এর প্রশ্ন আমি মানব না। গতকালকে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন যে তিনি 32-এর যে ছাত্র যে দাবি 32-কে সমর্থন করেছেন। আমি ওনার এই বক্তব্য, যে 32 সম্পর্কিত যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের আমি তীব্র নিন্দা এবং এই বক্তব্যকে আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। আমাদের এই দাবিটি এই সাধারণ শিক্ষার্থীর, চাকরির প্রত্যাশী যারা, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমরা চাকরিতে আবেদনের আমাদের যে বয়স, আমাদের চাকরিতে আবেদন করার সুযোগ চাই। আমরা চাকরিতে আবেদন করার সুযোগ চাই। আমরা তো সরকারের কাছে, বিগত সরকারকে বলেছি আমরা চাকরি চাই না, আমাদের চাকরি দিতে হবে না, আমরা বলছি আমাদেরকে চাকরিতে আবেদন করার সুযোগ দিতে হবে। কিন্তু বিগত সরকার যে স্বৈরাচারমূলক আচরণ করেছে, আমরা দেখতে পাচ্ছি এই সরকারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট যে দোসর, সে দোসররা কলকাঠি নাড়াচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবিকে আপনারা এই যৌক্তিক দাবির প্রতি আপনার সম্মান জ্ঞাপন করে অতি শীঘ্রই আপনারা প্রজ্ঞাপন জারি করবেন। নতুবা যদি আমরা অহিংস আন্দোলন করে যাচ্ছি, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমাদের এই বাঁধকে আপনারা বিচ্যুত করবেন না, ধৈর্যের বাঁধকে আপনারা বিচ্যুত করবেন না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা এই 32-এর প্রহসন আমরা মানি না। অতি সত্তর আপনারা আমাদের যে দাবি, সে দাবির প্রতি আপনারা সম্মান জ্ঞাপন করবেন এবং আমাদেরকে ঘরে ফিরে সুযোগ করে দিবেন। সবাই ধন্যবাদ। আপনাদের জ্ঞাপনটা আমাদের একেবারেই শেষ পর্যায়ে আমরা আমি লাস্ট 1 মিনিট আমাদের আপু যে এখন মাত্র প্রথম বর্ষের শিক্ষার্থী, সে এই বিষয়টা অনুধাবন করে সে কিন্তু আমাদের এই সমর্থনের কথা বলতেছে। জয় আপনাদের। আমাদের মেয়েদের সময় বেশি যায় পড়াশোনার ক্ষেত্রে, কারণ আমাদের নানান সমস্যা থাকে, পরিবার, মাতৃত্বকালীন কি, যেসব কারণে আমরা মেয়েরা পিছিয়ে যাই। তো এখন আমরা শুধু এইটুকুই চাই যে মেয়েদের জন্য 37, 35 এবং স্বার্থ সাপেক্ষে এটা উন্মুক্ত করা হোক। আমরা বেশি কিছু চাই না, শুধু চাই যে নারীরা আমরা যেন, এবং আমাদের দাবিটাও যৌক্তিক, তো আমাদের এই দাবিটা যেন মেনে নেওয়া হয়। ভাই বোনগুলো একটু মুখের সামনে নিয়ে ভাইরা, মিডিয়ার ভাইরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত একেবারেই যেখানে 35-এর
সুপারিশ কমিশন গঠন করা হয়েছিল, আপনারা সবাই জানেন। গঠন করা হওয়ার পরেও সেখানে গতকালকে আমরা দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা বলেছিল যে ছাত্রদের যে দাবি মেনে নেওয়া হয়েছিল 32। তো আমরা এই 32কে প্রত্যাখ্যান করছি এবং আজকে আমরা এখানে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি যে 32 প্রত্যাখ্যান করে 35-এর বাস্তবায়নের দাবিতে আমরা রাজপথে আছি। আমাদেরকে রাজপথে নামেন না, আর আপনারা আমাদেরকে 35 করে দেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো। ধন্যবাদ সকলকে। গতকালকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব উনি বলেছিলেন যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে চাকরিতে প্রবেশের বয়স 32 করে দেওয়া হয়েছে। এটা নাকি ছাত্রদের মতামতের ভিত্তিতে করা হয়েছে। এখন এখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম বর্ষের ছাত্রকে বলা হয় যে চাকরির প্রবেশের বয়স কত করলে ভালো হবে, শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে চিন্তা করলে হবে না। বাংলাদেশে প্রায় 50টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়, যেখানে 15 লক্ষ স্টুডেন্ট পড়াশুনো করে। তো সেই বিশ্ববিদ্যালয়টার বেশিরভাগ ছেলেপেলে 28-29 বছরে গিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে। তাদের বেলায় তো আপনারা চিন্তা করেন না। তো আমাদের কথা হলে আমরা কিন্তু 32 নিয়ে 12 সাল থেকে আন্দোলন করতেছি না। আর সবচেয়ে বড় কথা, গত 15 বছরে গত ফ্যাসিস্ট সরকার এই আমলার চক্রে তাদের ভাষার লোকজন পর্যন্ত তাদের ঝাড়ু